আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 18তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের অ্যাকাউন্ট আমরা সেট আপ করতে পারি বা প্রোফাইল সেট আপ করতে পারি। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখবো যে আপওয়ার্কে কিভাবে কাজ আসে। আর আপওয়ার্কে ফাইবারের মতো হচ্ছে আমরা গিগ পাবলিশ করতে পারি, যেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলা হয়। তো আজকে আমরা প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, এই বিষয়গুলো দেখব। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কার অ্যাকাউন্ট করেছিলাম আমার মনে নাই। কার অ্যাকাউন্ট করা হয়েছিল, কেউ বলতে পারবেন কি? কার অ্যাকাউন্ট করেছিলাম? আচ্ছা, যদি না বলতে পারেন আপনাদের মধ্য থেকে আপওয়ার্কের অ্যাকাউন্ট সেট আপ করেছেন, আমি যতদূর দেখিয়েছি ততটুকু কার কমপ্লিট আছে ল্যাব, তিনি হচ্ছে আমাকে একটু জানান, ইয়েস লিখে জানান। আপওয়ার্ক প্রোফাইল সেট আপ হয়েছে কার? সাইম ইসলাম। সাইম, মাইক্রোফোন আনমিউট করেন। সাইম, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি সম্ভবত পিসি থেকে জয়েন হয়ে আছেন, তাই তো? আচ্ছা, এক কাজ করেন, আপনার আপওয়ার্ক আপওয়ার্ক অ্যাকাউন্টের আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা, মানে লগ ইন অ্যাক্সেসটা আমাকে জুমে চ্যাট বক্সে পাঠান। শুধুমাত্র আমাকে মেনশন করে পাঠান, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে প্রাইভেসি সেটিংস করে দিয়েছি, আপনি লিখলেই আমার কাছে আসবে। আপওয়ার্ক প্রোফাইলের লগ ইন অ্যাক্সেসটা দেন। হজরত, আপনার ক্যামেরা অন করা কেন? ক্যামেরা অফ থাকবে সবার। না, আপনাকে শেয়ার দিতে হবে না, আপনি আমাকে লগ ইন অ্যাক্সেসটা দেন, আমি আমার পিসি থেকে দেখাই। একটু দ্রুত করবেন।
কোনটা ভুল দিয়েছেন? মেইল অ্যাড্রেস ভুল দিয়েছেন? আচ্ছা, এরকম পপ আপ আসবে, এটাকে জাস্ট কেটে দিবেন, আপডেট করা দরকার নাই। তো আমাদের প্রোফাইল হচ্ছে 100% কমপ্লিট আছে। আর হচ্ছে কানেক্ট তো এখন পাবো না আমরা, 1 মাস গেলে পরে পাবো। ঠিক আছে, তো আপওয়ার্কে আমরা শুরুতে দেখে নেই যে কিভাবে কাজ আসে। তো আপওয়ার্কে আমরা হচ্ছে ফাইবারের মতো ফেলে দাও, ফাইবারের মতো হচ্ছে গিগ সাবমিট করতে পারি, যেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো আমাদের প্রজেক্ট গুলো যখন র্যাঙ্ক করবে, তখন ফাইবারে যেমন হচ্ছে আমাদের গিগ দেখে কোনো বায়ারের যদি পছন্দ হয়, বায়ারের যে ধরনের সার্ভিস ওরা চাইছে সেটা যদি আমার গিগের মধ্যে থাকে, তো তখন সে কি করবে, আমাদের সাথে ইনবক্সে কমিউনিকেট করবে। তো আপওয়ার্কেও সেম, আপওয়ার্কেও হচ্ছে প্রজেক্ট দেওয়া যায়। যেমন এখানে দেখেন, আমি একটু সার্চ করে দেখাই। এখান থেকে আমরা প্রজেক্ট সার্চ করি, যেমন আমরা ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক পেজ, ঠিক আছে এরকম। আচ্ছা, অ্যাডসই দিলাম। ফেসবুক অ্যাডস দিয়ে আমরা হচ্ছে এখান থেকে প্রজেক্ট গুলো দেখি। তো এখানে দেখুন যে ফাইবারে যেমন গিগ গুলো থাকে না, এখানেও এরকম গিগ গুলো আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ফেসবুক অ্যাডস এর উপরে হচ্ছে এরা গিগ দিয়ে রেখেছে। তো আমরা একটা গিগ ওপেন করি। অবশ্যই নিজের প্রজেক্ট দেওয়ার আগে হচ্ছে মার্কেটে অন্যান্য সেলারদের প্রজেক্ট গুলো রিসার্চ করবেন। ওরা কিভাবে টাইটেল লিখছে, ডেসক্রিপশন লিখছে, কিভাবে প্রজেক্টের ইমেজটা তৈরি করছে, এই সবগুলো বিষয়ে হচ্ছে ভালো মতো রিসার্চ করে নিতে হবে। ঠিক আছে, তো ধরুন আমরা এই গিগটা একটু দেখি। তো এটা হচ্ছে টাইটেল। ফাইবারে যেমন আই উইল এই কথাটা থাকে, বাকি অংশটা আমাদেরকে লিখতে হয়। এখানে ইউ উইল এই দুটো শব্দ লেখা থাকে, বাকি অংশটা হচ্ছে আমাদেরকে লিখতে হয়। তো এখানে আপনি আপনার যে মূল সার্ভিসটা আছে সেটা সম্পর্কে এখানে লিখবেন। যে ইউ উইল গেটে এখানে বলছে যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাডস, এটা হচ্ছে তার টাইটেল। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে তার ইমেজটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ওপেন করলে পুরোটা দেখা যাবে। এরপর প্রজেক্ট ডিটেইলস হচ্ছে ডেসক্রিপশন। আমাদের গিগে যেরকম ডেসক্রিপশন আমরা লিখেছি, এখানে হচ্ছে ডেসক্রিপশন আছে। ঠিক আছে, তো ওরা ডেসক্রিপশনটা কিভাবে লিখছে সেটা আমরা একটু দেখে নিব। তারপর এখানে হচ্ছে সার্ভিস টায়ার্স আছে। যে ফাইবারে যেমন আমরা 3টা প্যাকেজে আমাদের সার্ভিসটা সেল করি না, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, এখানেও তাই। এখানেও 3টা প্যাকেজে হচ্ছে আমরা আমাদের সার্ভিসটাকে সেল করতে পারি। তো এখানে আমরা বলে দিব যে কি কি সার্ভিস, ওরা কোন প্যাকেজে কি সার্ভিসটা পাবে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিব। এরপর যদি কোনো পোর্টফোলিও থাকে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারি। আর তারপর এফএকিউ আছে।
ফাইবারেও যেমন গিগে আমাদের এফএকিউ দিতে হয়, এখানেও হচ্ছে এফএকিউ আছে। এখানে ড্রপ ডাউন করলে আমরা হচ্ছে কোয়েশ্চেন প্লাস অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, এরপর আর একটু নিচে গেলে আমরা উম হচ্ছে এখানে কিছু স্টেপস দেখতে পাই। ব্যাস, তো ওর আরো কিছু গিগ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে বেসিকটা, এটা স্ট্যান্ডার্ড, এটা আর এটা হচ্ছে প্রিমিয়াম। তো এইভাবে আমরা হচ্ছে অনেকগুলো গিগ দেখব, দেখে পরে হচ্ছে ভালো মতো রিসার্চ করে নিজের জন্য একটা গিগ তৈরি করব। হুবহু কারো গিগের প্রজেক্টের টেক্সট যেমন টাইটেল, ডেসক্রিপশন, তার ইমেজ, এগুলো কেউ কপি করতে পারবেন না। ঠিক আছে, আপনি এখান থেকে রিসার্চ করবেন, রিসার্চ করে নিয়ে হচ্ছে নিজের একটা ইউনিক টাইটেল, ডেসক্রিপশন এগুলো তৈরি করবেন। আর আপনি আপনার ফাইবার প্রোফাইলে বা ফাইবার অ্যাকাউন্টে আপনি নিজে যে গিগটা দিয়েছেন সেই সেম ইনফরমেশন গুলো দিয়ে চাইলে আপনি আপওয়ার্কে প্রজেক্ট দিতে পারেন, নিজেরটা। ঠিক আছে, অন্য কারোরটা না। যেমন ফাইবারে আপনি হচ্ছে লিঙ্কডইনের উপরে একটা গিগ দিয়েছেন। ঠিক আছে, তো এখন আপনার গিগের যে টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে এফএকিউ এগুলো দিয়েছেন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, তবে টাইটেলটা একটু ডিফারেন্ট। যেমন ফাইবারে আই উইল থাকে, এখানে হচ্ছে ইউ উইল। তারপর গিগের যে ইমেজটা বা প্রজেক্টের ইমেজটা, এটার সাইজে একটু পার্থক্য আছে। ঠিক আছে, এটার সাইজটা একটু ডিফারেন্ট। এছাড়া সবকিছু একই রকম। ঠিক আছে, তো আমরা হচ্ছে এভাবে কয়েকটা গিগ দেখে নিয়ে পরে হচ্ছে আমরা আমাদের নিজেদের জন্য একটা প্রজেক্ট রেডি করে সাবমিট করব। তো আপনি যেই ধরনের প্রজেক্ট খুঁজছেন এখানে জাস্ট লিখে সার্চ করলে আপনি হচ্ছে সেটা পেয়ে যাবেন। যেমন ফেসবুক অ্যাডস দিলাম, আমি লিঙ্কডইন লিখে একটু সার্চ করি, লিঙ্কডইন প্রোফাইল বা হচ্ছে লিঙ্কডইন কোম্পানি পেজ বা বিজনেস পেজ, এরকম লিখে আমরা সার্চ করতে পারি। তো এখানে দেখুন লিঙ্কডইনের উপরে অনেকগুলো গিগ আছে। ঠিক আছে, তো গিগের ইমেজ একদম সিম্পল রাখবেন, অনেক বেশি হচ্ছে টেক্সট কন্টেন্ট বা এলিমেন্ট না দেওয়াটাই ভালো। দেখেন এরা একদম সিম্পল হচ্ছে ইমেজগুলো তৈরি করেছে। আয়াত, আচ্ছা, তো এভাবে আমরা দেখে নিতে পারি যে এরা কি সার্ভিসটা দিচ্ছে। দিয়ে পরে আমরা হচ্ছে সেখান থেকে আমরা আমাদের মতো করে একটা গিগ তৈরি করে নিতে পারি বা প্রজেক্ট তৈরি করে নিতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের প্রজেক্টগুলো যখন র্যাঙ্ক করে আমরা এখান থেকে হচ্ছে কাজ পেতে পারি, আমাদেরকে হচ্ছে বায়াররা নক করবে। এছাড়া লিঙ্কডইনে আর সরি আপওয়ার্কে আমরা হচ্ছে নিজেদের জব ফাইন্ড আউট করে নিতে পারি। তো জব ফাইন্ড আউট করার জন্য এখানে দেখেন একটা সার্চ বার আছে। তো এখানে প্রজেক্টেড না দিয়ে আপনি হচ্ছে জবস লিখে সার্চ করতে পারেন, অথবা এখান থেকে ফাইন্ড ওয়ার্কে গেলেও আমরা হচ্ছে সার্চ করার অপশনটা পেয়ে যাবো, যে সার্চ ফর জবস, এখান থেকেও আমরা সার্চ করে নিতে পারি। ঠিক আছে, তো ধরুন এখানে ফেসবুক অ্যাডস নিয়ে হচ্ছে আমরা একটু সার্চ করি। তো এখানে দেখেন কিছু জব পোস্ট আমাদের সামনে ওপেন হয়েছে। ঠিক আছে,
বা আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েশন বা অপটিমাইজেশন লিখে সার্চ করে দেখি, ফেসবুক বিজনেস পেজ বা পেজ ক্রিয়েশন, এটা লিখে সার্চ করতে পারি। ঠিক আছে, তো এরকম আমাদের সামনে এরকম হচ্ছে জব পোস্ট গুলো আসবে। তো একটা জব পোস্ট, এখন আমরা হচ্ছে জব পোস্টে অ্যাপ্লাই করতে পারছি না, কারণ জব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে হলে হচ্ছে কানেক্টস এর প্রয়োজন হয়। কানেক্ট মানে হচ্ছে ভার্চুয়াল টোকেন। ঠিক আছে, ভার্চুয়াল টোকেন। তো আগে হচ্ছে আপওয়ার্কে ফ্রিতে কানেক্টস দিত, এখন ফ্রিতে কানেক্টস দেয় না, আমাদেরকে পারচেজ করে নিতে হয়। তো এক একটা কানেক্টস এর দাম সম্ভবত 15 সেন্ট করে। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখন নাই, আমরা দেখে রাখি যে কিভাবে হচ্ছে জবে অ্যাপ্লাই করতে হয়। এছাড়া প্রজেক্ট আমরা দিব, ফাইবারের মতো প্রজেক্ট যখন র্যাঙ্ক করবে ওখান থেকে আমরা অর্ডারটা পেতে পারি। তো একটা আহ, আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আচ্ছা, আমার এখানে হচ্ছে আমাদের যে ইন্টারনেট, মানে আমরা যে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নেই, গতকাল হচ্ছে এদের অফিসে কারা যেন এসে ভাঙচুর করে ওদের মেশিনারিজ সব লুটপাট করে নিয়ে গেছে। তো আমরা ব্রডব্যান্ড সেবা থেকে হচ্ছে গতকাল থেকে ডিসকানেক্টেড। আমি হচ্ছে মোবাইল ডেটা দিয়ে হটস্পট দিয়ে জয়েন হয়ে হচ্ছে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি। তো তার জন্য একটু নেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করে আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, তো বলছিলাম যে জব পোস্ট যখন হচ্ছে আমাদের সামনে আসবে, তখন হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো একটা জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য আমাদের যে বিষয়গুলো সবার আগে হচ্ছে মেকশিওর করতে হবে। শুরুতেই হচ্ছে যে আমরা কোন একটা জব পোস্ট যখন হবে, এই কাজটা যখন আপনি বা এই সার্ভিসটা মনে করেন যে আপনি খুব ভালোভাবে পারেন বা এই স্কিলটা আপনার আছে, যত দ্রুততার সাথে হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করবেন তত ভালো। যেমন এখানে দেখেন এই পোস্টটা 17 মিনিট আগে হয়েছে, তারপরে এর পরের পোস্টটা হচ্ছে 26 মিনিট আগে হয়েছে, 33 মিনিট আগে দেখতে পাচ্ছি। তো এরকম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো যত দ্রুততার সাথে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, তত হচ্ছে এই কাজটা পাওয়ার একটা পসিবিলিটি থাকে। এরপর আমরা দেখব যে আমরা যেই জব পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেখানে ওই পোস্টে যে বায়ার আছে বা ক্লায়েন্ট আছে তার পেমেন্টটা ভেরিফাইড কিনা। এখানে দেখেন এই বায়ারের পেমেন্টটা হচ্ছে ভেরিফাইড আছে, এখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। আবার নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো কোনো কোনো বায়ারের পেমেন্টটা হচ্ছে আনভেরিফাইড। ঠিক আছে, তো চেষ্টা করবেন নতুন অবস্থায় ভেরিফাইড, পেমেন্টটা ভেরিফাইড আছে এরকম বায়ারদের কাজগুলো নিতে। ঠিক আছে, পেমেন্টটা আনভেরিফাইড এরকম পোস্টগুলোতে অ্যাপ্লাই না করাটাই প্রাথমিক অবস্থায় ভালো। এরপর দেখবো যে বায়ারের রিভিউ আছে কিনা। তো এই বায়ারের দেখেন 5 স্টার রিভিউ আছে। এরপর সে টোটাল হচ্ছে কত ডলার স্পেন্ড করেছে ফাইবারে, সরি আপওয়ার্কে, সেটাও এখানে শো করছে। তো তারপর তার লোকেশনটা দেখবো, সে হচ্ছে ইউনাইটেড কিংডমের। তো স- নতুন অবস্থায় ট্রাই করবেন যে আমাদের এই যে সাবকন্টিনেন্টে যারা আছে, যে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপর হচ্ছে যেমন শ্রীলঙ্কান বায়ার, এদেরকে একটু অ্যাভয়েড করতে ট্রাই করবেন। ঠিক আছে, এছাড়া ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, জাপান, এই দেশি বায়ার যদি হয় তাহলে কাজটা নিবেন। তো এরপর আমরা এখানে দেখে নিব যে এই কাজটা বা এই সার্ভিসটা আমরা পারি কিনা, এটা আমরা ভালো মতো দেখে নিব। ঠিক আছে,
দেখে নিয়ে যদি মনে করেন যে হ্যাঁ আপনি এই কাজটা পারেন বা এই সার্ভিসটা আপনি দিতে পারবেন, তখন আপনি কি করবেন, এই জবে হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো এখন সম্ভবত আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ আমাদেরকে কানেক্ট বাই করার কথা বলবে। তো এখান থেকে হচ্ছে আমরা জবটার ডিটেলসটা একটু জানতে পারবো। যেমন এই যে অ্যাক্টিভিটি অফ দ্য জব, যে প্রপোজাল কয়টা সেন্ড হয়েছে। তো এই পোস্টের মধ্যে অলরেডি 5 থেকে 10 জন হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেছে। ঠিক আছে, তো ক্লায়েন্ট 2 মিনিট আগে হচ্ছে অ্যাক্টিভ ছিলেন। অলরেডি সে 2 জনের ইন্টারভিউ কিন্তু নিয়ে নিয়েছে। আপওয়ার্কে ইন্টারভিউ হয়। আপনি এখানে প্রপোজাল পাঠানোর পরে হচ্ছে বায়ার এখান থেকে প্রপোজাল বাছাই করবে। এখানে দেখেন, প্রপোজাল বলতে অ্যাপ্লিকেশন, আমরা একটা জব পোস্টে যেরকম ভাবে অ্যাপ্লাই করি না, যে এই কাজটা আমি পারি, এই কাজে আমি দক্ষ, আপনি যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছেন সেগুলো হচ্ছে আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি, এই কাজটা আমি করতে পারবো। তো এইভাবে সুন্দর মতো একটা অ্যাপ্লিকেশন লিখে পাঠালে পরে আপনার প্রপোজাল যদি বায়ারের সাথে যদি কোনো হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা হচ্ছে মানে ওয়ার্ক স্যাম্পল বা পোর্টফোলিও আপনি অ্যাড করে দেন, তো সেক্ষেত্রে বায়ার কি করবে, এই যে প্রপোজাল গুলো অনেকগুলো এসছে না, 5 থেকে 10টার মতো প্রপোজাল অলরেডি এই পোস্টে হয়ে গেছে কিন্তু 17-18 মিনিট আগে হচ্ছে পোস্টটা হয়েছিল। তো এখান থেকে বায়ার কি করে, বাছাই করে, বাছাই করে ইনভিটেশন পাঠায়। তো এখানে দেখেন সে 7 জনকে হচ্ছে ইনভাইট করেছে, এখান থেকে সে অলরেডি 2 জনের ইন্টারভিউ কিন্তু নিয়ে নিয়েছে। আপওয়ার্কে ইন্টারভিউ নেয় গুগল মিটসে বা জুমের মাধ্যমে হচ্ছে